বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প চন্দ্র ও তাহার মাতা। শুরু হচ্ছে আজকের গল্প চন্দ্র ও তাহার মাতা। একদিন চন্দ্র তাহার মাতাকে বলিল, মা, আমায় একটি গায়ের মাপসই জামা তৈয়ারি করিয়া দাও। তাহার মা হাসিয়া বলিল, তোমার গায়ের মাপসই জামা কেমন করিয়া তৈয়ারি করিব? তুমি নিত্য পরিবর্তনশীল, এই পূর্ণচন্দ্র, এই অর্ধচন্দ্র, এই একেবারে অদৃশ্য আকার। নিত্য তোমার হ্রাস বৃদ্ধি, তোমার মাপের ঠিক কেমন করিয়া পাইব? নীতিকথা, যাহারা মতি স্থির রাখিতে পারে না, তাহাদিগকে বুঝিয়া উঠা কঠিন। আপনারা শুনছিলেন ঈশপের গল্প চন্দ্র ও তাহার মাতা। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প বংশীবাদক জেলে। শুরু হচ্ছে আজকের গল্প বংশীবাদক জেলে। একজন জেলে খুব বাঁশি বাজাইতে ভালোবাসিত। সে বাঁশি বাজাইয়া বেড়াইত, মাছ ধরিত না। একদিন তাহার গৃহে খাদ্যের নিতান্ত অভাব হওয়াতে অগত্যা তাহাকে মাছ ধরিতে যাইতে হইল। সে মনে করিল, আমার বাঁশির রবে মানুষ যেমন আকৃষ্ট হয়, মাছও তেমনি আকৃষ্ট হইয়া জল ছাড়িয়া ডাঙায় লাফাইয়া উঠিবে। এই মনে করিয়া সে বিলের ধারে বসিয়া অনেকক্ষণ বাঁশি বাজাইল, কিন্তু একটি মাছও আসিয়া তাহাকে ধরা দিল না। তখন বিরক্ত হইয়া জাল ফেলিল এবং জাল ভরিয়া মাছ উঠাইল। মাছগুলা ডাঙায় আসিয়া ধরফর করিতে লাগিল। তাহা দেখিয়া জেলে বলিল, আমার বাঁশির তালে যখন নাচিলে না, তখন তোমাদের এই বেতালা নৃত্য আমি দেখিতে চাই না। নীতিকথা, তাল বুঝিয়া কাজ করা বুদ্ধির পরিচায়ক। আপনারা শুনছিলেন ঈশপের গল্প বংশীবাদক জেলে। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প কুকুর ও প্রতিবিম্ব। শুরু হচ্ছে আজকের গল্প কুকুর ও প্রতিবিম্ব। এক কুকুর এক মাংসের দোকান হইতে এক খণ্ড মাংস সংগ্রহ করিয়া আপনার বাড়ি যাইতেছিল। পথে একটা নদী পার হইতে গিয়া সাঁকোর উপর হইতে জলে তাহার প্রতিবিম্ব দেখিতে পাইল। সে মনে করিল, জলের মধ্যে অপর একটা কুকুর এক খণ্ড মাংস মুখে করিয়া যাইতেছে। সে সেই মাংসখণ্ড কাড়িয়া লইবার ইচ্ছায় যেমন মুখ হা করিয়া মাংসের প্রতিবিম্ব ধরিতে গেল, অমনি তাহার মুখের মাংসখণ্ড জলে পড়িয়া ডুবিয়া গেল। তখন কুকুর হতবুদ্ধি হইয়া প্রস্থান করিল। নীতিকথা, যে ব্যক্তি লোভপরবশ হইয়া নিশ্চিত ছাড়িয়া অনিশ্চিত পাইবার চেষ্টা করে সে অনিশ্চিত তো পাই না, নিশ্চিত যাহা, তাহাও হারায়। আপনারা শুনছিলেন ঈশপের গল্প কুকুর ও প্রতিবিম্ব। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প মনুষ্য ও কিন্নর। শুরু হচ্ছে আজকের গল্প মনুষ্য ও কিন্নর। ঘোড়ার মতো মুখ ও মানুষের মতো দেহবিশিষ্ট এক প্রকার কাল্পনিক জীবের নাম কিন্নর। ইহারা পর্বতে থাকে ও সঙ্গীতে বিশেষ দক্ষ, এইরূপ পৌরাণিক প্রবাদ প্রচলিত আছে। এক সময়ে একজন মনুষ্যের সহিত এক কিন্নরের বন্ধুত্ব হয়। একদিন মনুষ্য কিন্নরকে নিজের বাড়িতে আহার করিতে নিমন্ত্রণ করে। কিন্নর নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়াছে। একে পাহাড়ে দেশ, তাহার উপর শীতকাল, ঠান্ডায় মনুষ্যের হাত আর্ষ্ট হইয়া উঠিতেছে। মনুষ্য আপনার আঙুলে ফু দিতে আরম্ভ করিল। কিন্নর জিজ্ঞাসা করিল, বন্ধু, অমন করিতেছ কেন? মনুষ্য উত্তর করিল, হাতটাকে গরম করিয়া লইতেছি। তৎপরে খাবার দেওয়া হইল। খাবার অত্যন্ত গরম। মনুষ্য খাবারের বাটি মুখের কাছে তুলিয়া ফু দিতে লাগিল। কিন্নর আবার জিজ্ঞাসা করিল, বন্ধু, এখন আবার অমন করিতেছ কেন? মনুষ্য উত্তর করিল, খাবার বড় গরম, তাই ঠান্ডা করিয়া লইতেছি, বন্ধু। ইহা শুনিয়া কিন্নর আহার ত্যাগ করিয়া উঠিয়া বলিল, যে লোক একমুখে দু কথা বলে তাহার সঙ্গে আমার বন্ধুত্বে কাজ নাই। নীতিকথা, ভিন্ন মন ও মতে বন্ধুত্ব হয় না।
আপনারা শুনছিলেন ঈশপের গল্প মনুষ্য ও কিন্নর। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।